করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, খবরদার খবরদার তোমরা আমি আল্লাহ আমার ছাড়া অন্য কারোর ইবাদত করো না। এখন আপনি আমি করি কি? নামাজের সময় পার হয়ে গেল, সব সময় পার হয়ে যাচ্ছে, দুনিয়ার তামাম খেয়াল তামাশা যা কিছু প্রয়োজন সব কিছু চলতেছে, কিন্তু যখন আল্লাহর ইবাদতের সময় হয়ে যায় আপনি আমি ইবাদতটা করতে পারি না, অনেক দূরে আপনি আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে ইবাদতের জন্য ডাক দিয়েছে, আপনি আমি হাজির হতে পারি নাই। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 5 ওয়াক্ত তোমরা সালাত আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম প্রদান করলাম আমার ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী করো না, কিন্তু আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলাম না। এখন ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকার কারণে, আমল থাকার কারণে তাকে বিপদ থেকে যেমন সাহায্য করেছে, বাঁচিয়ে দিয়েছে, আর আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আল্লাহর গোলামি বাদ দিয়েছি। যেই মাত্র আপনি আমি বিপদে পড়ে যাব, ওই মাত্র যদি আপনি আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, একবার সিল্লা বলবেন আপনার আমার দোয়া আল্লাহ কবুল করবে নাকি ফিরিয়ে দেবে? কবুল করবে না, ফিরিয়ে দেবে। কি করবে? তার কারণ আপনার আমার আমল নাই, ঈমান তো অনেক দূরের বিষয়। একটুখানি উদাহরণ দিলে বুঝতে পারবেন। 25 বছর আপনার বয়স হলো, ভাইরা বন্ধুগণ আমার, আপনার পরিবারের লোকজন সুন্দর সুরসী একটা কন্যা দেখে আপনার বিবাহের ব্যবস্থা করে দিয়ে দিল। যখন আপনার বিবাহ সম্পন্ন হয়ে গেছে, এরপরে আপনার স্ত্রীর সাথে আপনার দাম্পত্য জীবনের 3টা মাস 6টা মাস সংসার আপনি করলেন, কোনো অসুবিধা কোনোদিন হয় নাই। আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনার স্ত্রী হাতের ভিতরে এরকম একটা ফর্দ ধরিয়ে দিয়ে বলতেছে, প্রাণ প্রিয় স্ত্রী, সে ডাক দিয়ে বলতেছেন, স্বামীজি আজকের হাতের ভিতরে এই কাগজখানা ধরিয়ে দিলাম, আজকের বাজারে যাওয়ার সময় বাজার থেকে যখন আসবেন এই মাল সামানগুলো কিনে আমার জন্য নিয়ে আসবেন। আপনি চলে গেলেন বাজার করার জন্য। বাজার নিয়ে যখন আপনি বাড়িতে আসতেছেন, হঠাৎ করে আপনার মনে হলো আমার প্রাণ প্রিয় স্ত্রী যা যা কেনার জন্য আমাকে বলেছে সব কিছু কিনলাম, এরপরে যদি আমি আমার স্ত্রীকে একটা কোনো কিছু ভালোবেসে গিফট করি, আমার স্ত্রীকে যদি আমি কোনো একটা জিনিস স্পেশাল কিনে দিয়ে দেই, আমার স্ত্রী আমাকে আরো বেশি ভালোবাসা দেবে। এইটা চিন্তা করে আপনি বাজারের ভিতর থেকে 5,000 10,000 টাকা দিয়ে সুন্দর একখানা সুন্দর পছন্দ করে শাড়ি আপনি কিনলেন, বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে উপহার দিবেন, এই চিন্তা করে শাড়িখানা কিনে বাজার নিয়ে যখন আপনি বাড়ির ভিতরে আসলেন, আসার পরে দেখতেছেন ঘরের দরজা বন্ধ করে দেওয়া। স্ত্রীর নাম ধরে ডাক দিলেন, ও কলিজার টুকরা স্ত্রী, আমার প্রিয়তমা কোথায়? বাড়ির কোন জায়গা থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। আপনি খুঁজতে শুরু করলেন, খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় আপনি গিয়েছেন, ঝোপঝাড় জঙ্গল, একটা নির্জন জায়গায় আপনি যাওয়ার পরে আপনি লক্ষ্য করে দেখতেছেন আপনার মামাতো ভাই কিংবা চাচাতো ভাই, যে কিনা আপনার থেকে বংশে অনেক ছোট হবে, সুন্দর চেহারার অধিকারী, কত সুন্দর চেহারা, মেয়েরা দেখলেই ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে, এমন একজন সুন্দর ছেলের সাথে আপনার স্ত্রী ওই নির্জন জায়গায় ভালোবেসে গল্প করতেছে, কথা বলতেছে, হাসাহাসি করতেছে, আর আপনি এক পাশে গিয়ে দাঁড়ালেন। ওই কথাগুলো যেই মাত্র আপনি শুনবেন, আপনাদের কাছে এই মাত্র জানতে চাই, যখন আপনি জানতে পারলেন আপনার স্ত্রী ওই ছেলেটার সাথে ভালোবাসার গল্প করতেছে, পুরুষ মানুষ হিসাবে আপনি আপনার স্ত্রী সেই সময় ভালোবেসে ওই হাতের ভিতরে থাকা শাড়িখানা গিফট করবেন, নাকি হাতের ভিতরে যা পাবেন সেইটা নিয়ে আপনি মারার জন্য চলে যাবেন? কি করবেন বলেন তো? হাতের কাছে যা পাওয়া যায় ওইটা নিয়ে আপনি আপনার স্ত্রীর মারার জন্য চলে যাবেন। তার কারণ আপনার স্ত্রী আপনার অবর্তমানে সে অন্য একটা কারোর সাথে ভালোবাসা বিনিময় করতেছে, আর এইটা আপনি দেখে আপনি সহ্য করতে পারলেন না। ঠিক কিনা বলেন তো? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, শুধু এতটুকুই নয়, হাতের ভিতরে আপনি লাঠি নিয়ে আপনার স্ত্রীকে মারতে মারতে বাজার যা ছিল সবগুলো তার চোখের সামনে ফেলে দিয়ে আপনি মারতে মারতে তাকে বাড়ি নিয়ে গেলেন। ফোন দিলেন শ্বশুরের কাছে, আব্বা যান, আপনার মেয়েটা অন্যায় কাজ করেছে, আমার অবর্তমানে অন্য একটা ছেলের সাথে ভালোবাসার গল্প করেছে, আপনার এই মেয়ের সাথে আমার আর সংসার করার লাগবে না, আপনার মেয়েটা আপনি সসম্মানে আমার বাড়ি থেকে নিয়ে চলে যান, আমি তাকে তালাক প্রদান করলাম। এমন রাগ হয়ে যায়, ওই 3 বারে 3 তালাক দেওয়ার সময় নাই, এক জায়গায় দাঁড়িয়ে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠীকেই আমি তোর সাথে আজকে তালাক দিয়ে দিলাম।
পুরুষ মানুষ স্ত্রীর বড় রাগ করে এই কাজটা করে কি করে না বলেন তো? এই কাজটা কিন্তু করবে, কারণ কি স্ত্রী তার অবর্তমানে একটা অন্যায় কাজ করে ফেলেছে। লক্ষ্য করবেন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়ালো, বিপদে যখন পড়ে যান ওই সময় আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার সাহায্যের জন্য আগাবে না। আবার যখন আপনার কোনো একটা বিপদ হলো, আপনার শরীরের ভিতরে রোগ হয়েছে, রোগটা পৃথিবীর কেউ সারাতে পারে না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সারিয়ে দেয়। এক কথায় আপনি খাইলেন আল্লাহর দুনিয়ার জীবন জিন্দেগি পাওয়া এই হায়াত দিয়ে আপনি দুনিয়াতে বিচরণ করে ঘুরে বেড়ালেন, কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে আপনি গেলেন না। এখন একটা স্ত্রী আপনার একটা কথা না শোনার কারণে একটা হুকুম অমান্য করেছে, আপনার অবর্তমানে এক জায়গায় শুধু গল্প করেছে, জিনা ব্যভিচারেও লিপ্ত হই নাই, কিন্তু আপনি তাকে রাগ করে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়ালো, আল্লাহ তাআলা আপনার আমার যাবতীয় সব কিছু দান করে আপনার আমার জীবনটাকে সুন্দরভাবে চালানোর যা যা প্রয়োজন সব উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নামাজের জন্য আসো। যোহরের নামাজ চলে গেল, ফজরের নামাজ চলে গেল, ভাইরা বন্ধুরা আমার সমস্ত নামাজ পার হয়ে গেল, আপনি আল্লাহ তাকে সাড়া দিলেন না। এমন ভাবে যদি আপনি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যান, তাহলে আজকের আপনাদের কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে ওই ঘরে জান্নাতের ভিতরে দিবে, নাকি আপনি আমি যেমন রাগ করে স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, অতঃপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাগ করে আপনাকে আমাকে তালাক দিয়ে জাহান্নামে দেবে নাকি জান্নাত দিয়ে দিবে? কোনটা দেবে ভাই? জান্নাত দেবে আল্লাহ? অনেকে বলছে জান্নাত দেবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তার কারণ আপনি আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হয়ে গেছেন। এই জন্য আল্লাহর হুকুম যখন আপনি পালন করবেন, যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর নবীজি বলেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য হয়ে যায়। ভাইরা বন্ধুগণ আমার, আয়াতের ভিতরেই প্রথম নম্বরে আল্লাহ তাআলা বললেন আমানু বিল্লাহি, যারা আমি আল্লাহ আমার পরে ঈমান আনয়ন করলাম, এরপরে যারা আমার রাসূলের পরে ঈমান আনয়ন করেছে। একটুখানি বলবেন মুখের ভিতরে যে দাড়ি আপনার রয়েছে, এই সুন্নাহটা কার? আল্লাহ রাসূলের। কার? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুন্নাহ। আপনার মুখের ভিতরে মাথার ভিতরে টুপি দিয়েছেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আজকে সালাত আদায় করার জন্য চলে যান, কোন পদ্ধতিতে আপনার সালাত আদায় করতে হবে সব কিছু শিখিয়েছেন আল্লাহর নবী। এখন আল্লাহর পরে যেমন ঈমান আনলেন, আল্লাহর নবীর পরেও আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি আল্লাহর নবীর পরে বিশ্বাস করতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলি দুনিয়ার নেতারা যে যেমনই হোক না কেন, আপনার আমার জন্য যদি দোয়া করে দেয়, ওই দোয়াখানা মিসফায়ার হতে পারে, ওই দোয়াখানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল নাও হতে পারে। কিন্তু যদি আপনি আল্লাহর নবীর পরে খাঁটি ঈমান আনতে পারেন, আল্লাহর নবীজির সুন্নাহকে যদি আপনি আপনার জীবনে আমল করে আঁকড়ে ধরে করতে পারেন, তাহলে এই তামাম পৃথিবীর সমস্ত মানুষের দোয়া মিস হয়ে যেতে পারে। আল্লাহর নবীজি ভালোবেসে আপনার আমার জন্য যে দোয়া করবে, ওই দোয়াখানা অবশ্যই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি দোয়া করলে কবুল হয়ে যাবে, এটা 100% সঠিক। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর নবীজি সিজদার ভিতরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে। ভাইরা বন্ধুগণ আমার, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবীজি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহর নবীজি বলেছেন, শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মাকামে মাহমুদে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের সামনে কুদরতি জায়গায় আমি আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে আমি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কাঁদতে থাকবো। এই কাদার কারণে আল্লাহ তাআলা আমার যে দোয়া হবে ওই দোয়াখানা আল্লাহ তার দরবারে কবুল করে নেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঁদতে থাকবো আর দোয়া করতে থাকবো সিজদায় পড়ে। আল্লাহর নবীজি দোয়া করবে, আল্লাহ ওই
উহুদের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীন বাস্তবায়নের জন্য যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, কাফেরদের আঘাতে যখন আমার এমনি ভাবে দাগগুলো ভেঙে গেল, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল, আমি নবীজি যখন রক্তাক্ত হয়ে গেলাম উহুদের ময়দানে, ওই সময় আসমানের ভিতর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো, ডাক দিয়ে বলেন, নবীজি আজকে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার শরীরের ভিতর থেকে রক্ত ঝরঝর করে ঝরে পড়তেছে। ও